সর্ষে বাটা দিয়ে আমরা সবসময় ইলিশ মাছটাই খেয়ে থাকি, কিন্তু আজকে আমি আপনাদেরকে সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ তৈরি করে দেখাবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। মামির হাতে রান্না চ্যানেলে আপনাদের স্বাগতম। অসাধারণ একটা রেসিপি হচ্ছে এই সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ। আপনারা একবার এই সর্ষে বাটা দিয়ে পাবদা মাছটা রান্না করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ ভবিষ্যতে আর অন্য কোনোভাবেই পাবদা মাছ খেতে চাইবেন না। তো কথা না বাড়িয়ে চলুন দ্রুত শুরু করা যাক। তো পাবদা মাছ নিয়েছি এখানে আমি 6 পিস। খুব সুন্দর করে পাবদাগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ লবণ। তো লবণ আর হলুদটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি মাছটার গায়ে। তো মাখানো আমার হয়ে গেছে। এখন আমি এই মাছগুলোকে ভেজে নেব। তো এর আগে আমি 2 চা চামচ পরিমাণ সর্ষে খুব মিহি করে বেটে নিয়েছি। তো মাছগুলোকে ভেজে নিচ্ছি। আপনারাও এভাবে মাছগুলোকে ভেজে নেবেন। ভাজার সময় অবশ্যই একটু দূরত্ব বজায় রাখবেন, কেননা পাবদা মাছটা গরম তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই তেল ছিটতে শুরু করে। তো যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেই জন্য অবশ্যই ঢাকনা দিয়ে একটু সতর্কতার সাথে মাছগুলোকে ভেজে নেবেন। তো আমি হালকা করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আরও একটু কড়া করে মাছগুলোকে ভেজে নিতে পারেন। সর্ষে বাটা দিয়ে পাবদা মাছটা এতটাই মজা, আমি এটা আপনাদেরকে বাসায় তৈরি করে খাওয়ার জন্য অনুরোধ করছি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি তেল দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ, আর পেঁয়াজ কুচি দিচ্ছি হাফ কাপ পরিমাণ। তো পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে তেলের সঙ্গে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, দিয়ে দিচ্ছি শুকনো গুঁড়ো মশলা। এখানে ধনিয়া গুঁড়ো দিয়েছি 1 চা চামচ, হলুদ গুঁড়া হাফ চা চামচ, আর লাল মরিচের গুঁড়া দিয়েছি উঁচু 1 চা চামচ পরিমাণ, আর লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ। ঝাল ঝাল করে তৈরি করব, তাই মরিচটা একটু উঁচু 1 চা চামচ পরিমাণ দিয়েছি। আপনারা ঝাল কম খেলে কমিয়ে ব্যবহার করবেন। তো মশলাটা কষে এসছে। কিছুক্ষণ মশলাটা কষানোর পরে ঝোলটা যেই ঘন হয়ে এসছে, এখন আমি এটার মধ্যে সেই সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। 2 চা চামচ পরিমাণ সর্ষে খুব ভালো করে ধুয়ে একদম মিহি করে আমি বেটে নিয়েছি। তো সর্ষে বাটাটা দিয়েও বেশ কিছুক্ষণ আমি হালকা করে একটু কষিয়ে নেব। চুলার আঁচটা মাঝারি রেখেছি। তো এখন আমি ভেজে রাখা মাছগুলোকে মশলার মধ্যে দিয়ে নিচ্ছি। খুব ইজি একটা রান্না, এত অল্প সময়ের মধ্যে হয়ে যায়, আসলে এটা কল্পনা করা যায় না। আপনারা মেহমান আসলে বসিয়ে রেখেও 10 মিনিটের মধ্যে এই মাছটা রান্না করে দিতে পারবেন। তো মাছটাকে আমি মশলার মধ্যে দিয়েছি, এখন একটু উল্টে পাল্টে দিয়েছি, আর পানি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ। যে মশলার প্লেটটা ছিল ওটাতেই ধুয়ে আমি 1 কাপ পরিমাণ পানি মাছের মধ্যে দিয়ে নিয়েছি। তো পাবদা মাছ তো নরম হয়, আপনারা জানেনই, তো যার কারণে বেশি একটা নাড়াচাড়া করতে পারবো না। তো এখন আমি মাছটাকে ঢেকে দেব। তো বেশ কিছুক্ষণ পরে মাছের যে ঝোলটা ঘন হয়ে এসছে, আমি ঢাকনাটা তুলে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি কাঁচা মরিচের ফালি 3-4টা। তো এটার মধ্যে আমি ধনেপাতা ইউজ করব না, কারণ ধনেপাতা দিলে, আর রসুন কুচিটাও ব্যবহার করিনি, কারণ ধনেপাতা রসুন কুচিতে সর্ষের যে ঘ্রাণটা সেটাকে নষ্ট করে দেয়। তো দর্শক শ্রোতা, আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি মাছগুলোকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ ছিল। তো আজকের মতো এ পর্যন্তই, ছোট একটা ভিডিও নিয়ে এসেছি। আপনারা বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।